আজ আমি কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাটির বেশ কিছু বেসিক ইনফরমেশনস নিয়ে অ্যাট এ গ্ল্যান্স অর্থাৎ এক নজরে আলোচনা করব, যা কবিতাটির বেশ কিছু এমসিকিউ সলভ করতে সাহায্য করবে। লেটস স্টার্ট। টাইপ অফ পোয়েম রোম্যান্টিক পোয়েম, অর্থাৎ কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এটি একটি রোম্যান্টিক পোয়েম। টাইপ অফ পোয়েট রোম্যান্টিক পোয়েট, অর্থাৎ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন রোম্যান্টিক পোয়েট। টাইপ অফ পোয়েট নেচার পোয়েট, আবার কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে একজন নেচার পোয়েটও বলা হয়ে থাকে। টাইপ অফ পোয়েম সনেট, অর্থাৎ এই কবিতাটি একটি সনেট, চতুর্দশপদী কবিতা। টাইপ অফ সনেট, কবিতাটি কি ধরনের সনেট? পেত্রাগন অর ইটালিয়ান সনেট, কবিতাটিকে পেত্রাগন অথবা ইটালিয়ান সনেট বলা হয়ে থাকে। রাইম অফ পোয়েম, কবিতাটির রাইম স্কিম কি না? কবিতাটির রাইম স্কিম হলো এ বিবিএ এ বিবিএ সিডি সিডি সিডি। মিটার অফ পোয়েম আইএমবিক পেন্টামিটার, অর্থাৎ কবিতাটি আইএমবিক পেন্টামিটারে লেখা হয়েছে। রাইটিং ইয়ার অফ পোয়েম 1802, কবিতাটি 1802 সালে লেখা হয়েছে। রাইটিং ডেট অফ পোয়েম 3rd সেপ্টেম্বর, কবিতাটি সেপ্টেম্বর 3rd লেখা হয়েছে। পোয়েট সিস্টার ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার বোনের নাম ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। পোয়েটস জার্নি লন্ডন টু ফ্রান্স ডোভার, অর্থাৎ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লন্ডন থেকে ফ্রান্সের একটি শহর ডোভারে যাচ্ছিলেন। টাইম অফ জার্নি আর্লি মর্নিং, কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লন্ডন থেকে ফ্রান্সে তিনি যে যাত্রা করছিলেন সেটি আর্লি মর্নিং, একেবারে সকাল সকাল যাত্রা করেছিলেন। ক্যারেজ অফ জার্নি হর্স ক্যারেজ, অর্থাৎ কবি ঘোড়ার গাড়িতে যাচ্ছিলেন। ডাল মিন্স ইনসেনসিটিভ। সাইট মিন্স বিউটি অফ লন্ডন, কবিতাটিতে যে দৃশ্যের কথা বলা হয়েছে তা হলো ন্যাচারাল বিউটি অফ লন্ডন, লন্ডন নগরীর সামগ্রিক প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলা হয়েছে। টাচিং মিন্স মুভিং, ম্যাজেস্টি মিন্স বিউটি। সিটি, কবিতাটিতে সিটি বলতে লন্ডন শহরের কথা বলা হয়েছে। ডথ মিন্স ডাচ, ডথ এটি ওল্ড ইংলিশ, বর্তমান এটিকে ডাচ হিসাবে ইউজ আমরা করে থাকি। গার্মেন্ট মিন্স ড্রেস, বেয়ার মিন্স এমটি। টাওয়ার্স লন্ডন টাওয়ার্স, কবিতাটিতে টাওয়ার্স বলতে লন্ডন টাওয়ারের কথা বলা হয়েছে। ডোমস সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ, কবিতাটিতে ডোমস বলতে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের কথাই বলা হয়েছে। অল শিপস টাওয়ার্স ডোমস থিয়েটার্স টেম্পলস, কবিতাটিতে একটি সেন্টেন্স আমরা দেখতে পাবো, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। এখানে অল বলতে শিপস টাওয়ার্স ডোমস থিয়েটার্স টেম্পলস এদের কথাই বলা হয়েছে। স্টিপ মিন্স শোক, অর্থাৎ শোক মিন্স ভিজিয়ে দেওয়া, অর্থাৎ এখানে সূর্যের রশ্মির ছড়িয়ে পড়ার কথা বলা হয়েছে। স্প্লেন্ডার মিন্স রেডিয়েন্স। হিজ মিন্স দ্য সান, অর্থাৎ কবিতাটিতে আমরা দেখতে পাবো একটি
সেন্টেন্স যেখানে কবি বলেছেন ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল, এখানে হিজ বলতে দ্য সান, সূর্যকে মেনশন করা হয়েছে। রিভার দ্য টেমস, কবিতাটিতে যে নদীর কথা বলা হয়েছে সেই নদীটির নাম হলো দ্য টেমস। গ্লাইডেথ মিন্স গ্লাইড, গ্লাইডেথ এটি ওল্ড ইংলিশ, বর্তমানে যেটিরকে আমরা গ্লাইড হিসাবে ব্যবহার করে থাকি। জেন্ডার অফ রিভার মেল অর মাস্কিউলাইন জেন্ডার, কবিতাটিতে যে টেমস রিভার টেমস নদীর কথা বলা হয়েছে সেই নদীটিকে এখানে মাস্কিউলাইন বা মেল জেন্ডার হিসাবে ইউজ করা হয়েছে। তাই কবি কবিতাটিতে লিখেছেন দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, হিজ অর্থাৎ এখানে টেমস রিভারকে মাস্কিউলাইন অথবা মেল জেন্ডার হিসাবে কবি ইউজ করেছেন। ডিয়ার গড, ভগবানকে ঈশ্বরকে এইভাবে কবির অ্যাড্রেস করার মধ্য দিয়ে কবি এখানে তার নিজের জয় অ্যান্ড ওয়ান্ডার দুটোই এখানে তিনি এক্সপ্রেস করেছেন, প্রকাশ করেছেন। দি ভেরি হাউসেস পিপল অফ হাউসেস অফ লন্ডন, লন্ডন নগরীর সমস্ত বাড়ির মধ্যে যে সমস্ত লোকেরা ঘুমিয়ে আছে তাদের কথাই কবি এখানে ভেরি হাউসেস এই ওয়ার্ডটির মধ্য দিয়ে প্রকাশ করেছেন। মাইটি হার্ট মিন্স লন্ডন, অর্থাৎ এখানে মাইটি হার্ট বলতে লন্ডন শহরটিকেই বলা হয়েছে। ফার্স্ট 8 লাইন্স, কবিতাটির প্রথম 8টি লাইনকে বলা হয়ে থাকে অক্টেভ, অর্থাৎ যেহেতু এটি একটি পেত্রাগন অর ইটালিয়ান সনেট। লাস্ট 6 লাইন্সকে বলা হয়ে থাকে সেস্টেট। মুড অফ পোয়েম ট্রাঙ্কুইল, অর্থাৎ কবিতাটির মধ্যে একটি ট্রাঙ্কুইল মুড, গভীর শান্তি বা প্রশান্তির মেজাজ আমরা দেখতে পাই। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, এই কবিতাটিতে এই সেন্টেন্সটিতে যে লিটারারি ডিভাইস ইউজ করা হয়েছে তা হলো হাইপারবোল। দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়ার, এই সেন্টেন্সটির মধ্যে যে লিটারারি ডিভাইস ইউজ করা হয়েছে তা হলো পার্সোনিফিকেশন। তার কারণ শহরটির পক্ষে নতুন ড্রেস বা পোশাক করা সম্ভব নয়, যা মানুষের পক্ষে করা সম্ভব, তাই এখানে মানবিক গুণাবলী আরোপ করা হয়েছে, তাই এটিকে বলা হয়ে থাকে পার্সোনিফিকেশন। দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল, এই সেন্টেন্সটিতেও যে লিটারারি ডিভাইস ইউজ করা হয়েছে তা হলো পার্সোনিফিকেশন। নেক্সট, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, এই সেন্টেন্সটিতেও আমরা দেখব পার্সোনিফিকেশন লিটারারি ডিভাইসটিকে কবি ইউজ করেছেন। তার কারণ দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, যেন বাড়িগুলো ঘুমন্ত, আসলে বাড়িগুলোর পক্ষে ঘুমিয়ে থাকা সম্ভব নয়, বাড়িগুলির মধ্যে যে সমস্ত মানুষেরা রয়েছেন তারাই আসলে ঘুমিয়ে রয়েছেন, তাই এটি একটি পার্সোনিফিকেশন এই লিটারারি ডিভাইসের এক্সাম্পল। A belief of poet pantheism, pantheism means অর্থাৎ
ঈশ্বর এবং তার সৃষ্টি এক, এই যে ফিলোসফিক্যাল থিঙ্কিং, এই দার্শনিক চিন্তাভাবনা কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি তার এই কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এটির মধ্যে তিনি প্রকাশ করেছেন। তাই আমরা কবিতাটিতে পান্থেইজম, এই ফিলোসফিক্যাল থট আমরা দেখতে পাই। Now this is the end of the basic informations. আশা করি আমার এই কয়েকটি বেসিক ইনফরমেশনস কবিতাটির বেশ কিছু এমসিকিউ অর্থাৎ শর্ট কোশ্চেন সলভ করতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস টু অল।